ড্রামার শুরুতে আমরা এই ড্রামার মেন ফিমেল লিড শিয়ানকে দেখি। ওকে লিয়ান নামের একটা মেয়ে পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করছে। শিয়ান পানি থেকে মুখ তুলে বলে, লিয়ান, তুমি আমাকে মারার চেষ্টা কেন করছো? লিয়ান বলে, তুমি সামান্য ডান্সার হয়ে আমার নাম মুখে নাও কিভাবে? শিয়ান পানিতে নিজের মুখ দেখে অবাক হয়ে যায়, কারণ সে হচ্ছে শ্যান চ্যাংনিং। তাহলে ও শিয়ানের বডিতে কি করছে? হঠাৎ করে ওর মনে পড়ে যায় ওকে ওর হাজব্যান্ড শিয়াও হুয়েজিন পয়জন দিয়ে মেরে ফেলেছিল। শ্যানচিং বুঝতে পারে শিয়ানের বডিতে ওর আত্মা চলে এসেছে। এই সমস্ত কিছু বুঝতে পেরে এবার প্রতিশোধ নেওয়ার জন্য শিয়ানের বডিতে থাকা শ্যানের আত্মা নিজেকে ছাড়িয়ে লিয়ানকে পানিতে চেপে ধরে। তখনই এই দিক দিয়ে আমাদের ড্রামার মেইন লিড গভর্নর পেইয়ু আসছিল। শ্যানচেংকে আমরা এখন থেকে শিয়ান বলে ডাকবো। ওকে দেখে শিয়ানের মনে পড়ে যায় গভর্নর পেইয়ু তো শ্যান পরিবারকে নিজের হাতে মেরে ফেলেছে। শিয়ান মনে মনে ঠিক করে নেয় যেভাবে হোক ওর পরিবার আর নিজের মৃত্যুর প্রতিশোধও অবশ্যই নেবে। পেইয়ু কাছে চলে এলে শিয়ান ইচ্ছা করে লিয়ানকে ছেড়ে দিয়ে নিজেও পড়ে যায়। পেইয়ু চলে এলে লিয়ান ওর কাছে শিয়ানের নামে বিচার দিতে থাকে। পেইয়ু শিয়ানের দিকে তাকালে শিয়ান বলে, মিস লিয়ানের শরীরে পোকা ছিল, ওটা ক্লিন করার জন্যই ওনার মুখ পানিতে ডুবিয়েছিলাম। এটা শুনে শিয়ান বলে ও মিথ্যা কথা বলছে। তার কথা শুনে লিয়ানের ন্যানি তখনই চেক করে আর দেখে সত্যিই লিয়ানের চুলে পোকা রয়েছে। পোকা দেখে ভয় পেয়ে লিয়ান এখান থেকে চলেই যায়। পেইয়ু শিয়ানের কাছে এসে বলে, আমি তো জানি তোমার ইন্টেনশন অন্য কিছু ছিল। যাই হোক, তোমার শাস্তি হলো এখানে সারা রাত নীল ডাউন হয়ে বসে থাকা। এ বলে পেইয়ু এখান থেকে চলে যায়। শিয়ান এবার সম্পূর্ণ ঠিক করে নেয় যে সে নিজের প্রতিশোধ সম্পূর্ণভাবেই নিবে। সিন কাট হলে দেখি লিয়ান অনেক বেশি রাগারাগি করছে। তখন এখানে পেইয়ু এলে লিয়ান আজ রাতে পেইয়ুর প্যালেসে থেকে যায়। আসলে লিয়ান আর পেইয়ুর বিয়ে ঠিক হয়েছিল, আর পেইয়ুর বোন হলো এ রাজ্যের রাজার কনসোর্ট। পেইয়ু লিয়ানকে প্যালেস থেকে যেতে বলে। এটা শুনে লিয়ান রেগে যায়। যাওয়ার সময় ন্যানি লিকে বলে, আপনি শুধু সামান্য ডান্সারের সাথে ঝামেলা কেন করেছেন? এখানে তো শিয়ান ছাড়াও অনেক ডান্সার আছে, ওদেরকে তো কিছু বলছেন না। লিয়ান বলে, কারণ ওর চোখ দুটো দেখে আমার শ্যানচিং এর কথা মনে পড়ে। আসলে পেইয়ু আগে শ্যানচিনকে ভালোবাসতো। এটা জেনে লিয়ান এতটা রাগ করছে। আসার সময় লিয়ান আবারও রেগে শিয়ানকে মারতে চায়, কিন্তু শিয়ান কোনো রকম নিজেকে বাঁচিয়ে নেয়। লিয়ান ওর মেডকে অর্ডার দেয় শিয়ানকে মেরে ফেলতে। লিয়ানের মেড এগিয়ে এলে পেইয়ু এসে ছুরিটা ফেলে দেয়, আর লিয়ানকে অনেকগুলো কথা শুনিয়ে শিয়ানকে কোলে নিয়ে যায়। রুমে এসে পেইয়ু শিয়ানকে শুইয়ে দিয়ে বলে, আর নাটক করার দরকার নেই। শিয়ান বিছানা থেকে উঠলে পেইয়ু বলে, তুমি তো ভালোই নাটক করতে জানো নিজেকে বাঁচানোর জন্য। শিয়ান বলে, আমি সামান্য একজন ডান্সার, আমি নিজেকে বাঁচানোর জন্য প্রতিনিয়তই লড়াই করি, তাই এসব কোনো বড় বিষয় না। এটা শুনে পেইয়ু এখান থেকে চলে যায়। রাতের বেলা শিয়ান পেইয়ু, শিয়াও হুয়েজিন আর লিয়ানের ছবি এঁকে মনে মনে বলতে থাকে কিভাবে পেইয়ু শ্যান পরিবারকে মেরে ফেলেছিল। শিয়াও হুয়েজিন তো শ্যান চ্যাংনিকে পয়জন দিয়ে পানিতে ফেলে দিয়েছে, আর লিয়ান কতটা নিষ্ঠুর মেয়ে এসব মেয়ে মনে করে তার অনেক রাগ উঠে যায়। এরপর আমরা পেইয়ুকে দেখি শ্যান পরিবারের বাটলারকে জিজ্ঞাসাবাদ করছিল, কিন্তু এই বাটলার উল্টো পেইয়ুর বোনকে নিয়ে বাজে বাজে কথা বলতে থাকে। পেইয়ুকে আরও বেশি টর্চার করলে বাটলারের সাথে থাকা লোকটা কোনো একটা দোষ স্বীকার করতে রাজি হয়। কী দোষ তা আমাদের দেখানো হয় না। একটু পর পেইয়ুর অ্যাসিস্ট্যান্ট ফ্যাং এসে ওকে জিজ্ঞেস করে, আপনি শ্যান চ্যাংনিং এর মৃত্যুর রহস্য নিয়ে এতটা বেশি এক্সাইটেড কেন? পেইয়ু বলে, কারণ আমি সেই তারার মতো উজ্জ্বল চোখ আর কারো দেখিনি। ফ্ল্যাশব্যাকে দেখি চ্যাংনিং ছোটবেলায় পেইয়ু আর পেইয়ুর বোনকে হেল্প করেছিল। ছোটবেলায় পেইয়ু শ্যান চ্যাংনিং এর নামটা জানতো না, কিন্তু ওকে নিজের কাছে থাকা একটা হাফ পেন্ডেন্ট দিয়েছিল। বড় হয়ে যখন পেইয়ু চ্যাংনিংকে খুঁজে পেল, ততদিনে শ্যাননিং মারা গিয়েছিল। পেইয়ু ফ্যাংকে বলে শিয়ানের উপর ভালো করে নজর রাখতে, কারণ ওর সাথে আমার চ্যাংনিং এর মৃত্যুর কোনো না কোনো কানেকশন আছে। এদিকে আমরা শিয়ানকে দেখি ডান্স প্র্যাকটিস করার সময় মনে মনে চিন্তা করে পেইয়ু আর শিয়াও হুয়েজিনের মধ্যে ঝামেলা লাগাবে, কারণ শিয়ান তো এখানে ক্ষমতার দিক দিয়ে ওদের দুজনের একজনের সাথেও মোকাবেলা করতে পারবে না। এটা ভাবতে ভাবতে এখানে পেইয়ু চলে এলে শিয়ান ওকে সিরিয়াস করার চেষ্টা করে, কিন্তু পেইয়ু শিয়ানকে একটা চা খেতে দেয় যেখানে সে পয়জনটা মেশানো ছিল, যে পয়জন দিয়ে শ্যানচিংনিংকে মারা হয়েছিল। এটা দেখে শিয়ান বলে, আমার সাথে শ্যাংনিং এর কোনো মৃত্যুর কানেকশন নেই। তখনই ফ্যাং এসে জানায় শিয়াও হুয়েজিন এসেছে। পেইয়ু বাহিরে এলে শিয়াও হুয়েজিন বলে, আপনি নাকি রাজার উপর কালো জাদু করেছেন। আশেপাশের লোকজন তো এটাই বলছে। রাজা আমাকে পাঠিয়েছিল বিষয়টা চেক করার জন্য। এটা বলে শিয়াও হুয়েজিন সৈনিকদের পাঠিয়ে দেয় চেক করার জন্য ভেতরে। কিছুক্ষণ পর সৈনিকরা তালিসমার মতো কিছু মূর্তি পায়। তখন এখানে শিয়ান এসে বলে, রাজার উপর ব্ল্যাক ম্যাজিক নয়, উল্টো গভর্নর পেইয়ু রাজার ভালো ভাগ্য কামনা করার জন্য প্রে করছিল। এটা শুনে শিয়াও হুয়েজিন বিশ্বাস করতে চায় না।
তাই একটু পর মূর্তিটা রাজার সামনে আনা হয়। এখানে একজন দক্ষ লোক এই মূর্তিটা চেক করে আর বলে ভাগ্য কামনা করার জন্য এটা একটা মূর্তি, যার কারণে পেইয়ু রাজাকে বলে শিও হুয়েজিন আমাকে আপনার সামনে খারাপ বানানোর চেষ্টা করছে। রাজা তখন এটা শুনে শিও হুয়েজিনের উপর রেগে যায় আর ওকে শাস্তি দিতে চায়, কিন্তু পেইয়ু রাজাকে বলে আমি ওনাকে এবারের মতো ক্ষমা করে দিয়েছি। এটা শুনে রাজা খুশি হয়ে যায় আর শিও হুয়েজিন পেইয়ুকে ধন্যবাদ জানায়। আর এদিকে আমরা শিয়ানকে দেখি। অন্য একটা ডান্সার এসে হঠাৎ করে শিয়ানকে অ্যাটাক করে দেয়। অনেক কষ্ট করে শিয়ান নিজেকে বাঁচিয়ে নেয় আর কৌশলে ডান্সারের হাত বেঁধে বাহিরে বের করে দিয়ে বলে, এরপর থেকে কেউ আমার ক্ষতি করার চিন্তা করলে তার অবস্থা আমি এভাবে খারাপ করব। এটা শুনে বাকিরা ভয় পেয়ে যায়। একটু পর শিয়ান নিজের রুম পরিষ্কার করতে শুরু করে। তখন পেইয়ু এসে শিয়ানের মুখ ধরে বলে, আমি 1 মাস আগে যে শিয়ানকে দেখেছিলাম তার সাথে আজকের শিয়ানের কোনো মিল নেই। তখন আমাদের 1 মাস আগের ঘটনা দেখানো হয়, যেখানে একটা ব্রোথেল হাউসে পেইয়ু শিয়ানকে ডান্সার হিসেবে দেখেছিল, যেখানে শিয়াও হুয়েজিন উপস্থিত ছিল। শিয়াও হুয়েজিন খেয়াল করে পেইয়ু শিয়ানের দিকে অনেকটা ইন্টারেস্ট, তাই হুয়েজিন এসে শিয়ানের সাথে ভালোবাসার নাটক করে আর শিয়ানকে বোঝায় পেইয়ু শিয়ানকে অন্য ব্রোথেল হাউসের বিক্রি করে দেবে। শিয়ান যদি হুয়েজিনের সাথে জীবন কাটাতে চায় তাহলে অবশ্যই শিয়ানকে হুয়েজিনের কথা মতো পেইয়ুর ক্ষতি করতে হবে। শিয়ান হুয়েজিনকে বিশ্বাস করে ওর হয়ে কাজ করতে শুরু করে, মানে শিয়ান এসে পেইয়ুকে সিরিয়াস করার ট্রাই করছিল। বর্তমানে পেইয়ু শিয়ানকে জিজ্ঞেস করে, তুমি কি শ্যান চ্যাংনিংকে চিনো নাকি ওকে মেরে ফেলেছ? শিয়ান না করলে পেইয়ু বলে, আমি তোমার কথা কিভাবে বিশ্বাস করব? তুমি তো একটু আগেই হুয়েজিনের হয়ে আমাকে ফাঁসাতে এসেছিলে। এটা বলে পেইয়ু একটা পয়জনাস গাছের ডাল শিয়ানের সামনে রেখে দেয় আর বলে, শ্যান চ্যাংনিং এর মৃত্যুর আগে তুমি এই পয়জনাস গাছটা কিনেছিলে, তার মানে তুমি ওকে মেরেছ। শিয়ান বলে, আমি এই গাছটা কিনেছিলাম হুয়েজিনের কথায়, কিন্তু আমি শ্যান চ্যাংনিংকে মারিনি। আমি একটা জিনিস প্রমাণ করতে পারবো, এই পয়জনাস গাছটা যে ধরবে তার হাতে পয়জনের জন্য একটা মার্ক ভেসে উঠবে, কিন্তু আমার হাতে এমন কোনো মার্ক নেই। এটা বলে শিয়ান ঢালটা ধরে, যার জন্য ওর হাতে প্রথমবার পয়জনাস মার্ক আসে। এটা দেখে ওর মনে পড়ে যায় হুয়েজিন আর শ্যাং চ্যাংনিং এর হাতেও এরকম পয়জনাস মার্ক দেখেছে, তার মানে শিয়ান সত্যি কথা বলছে। শিয়ান তখন পেইয়ুকে অফার দেয় সে এখন থেকে পেইয়ুর হয়ে কাজ করবে, কিন্তু পেইয়ু ওর অফারটা শুনে না, উল্টো সে শিয়ানকে বন্দি করে রাখে। একটু পর হুয়েজিন এসে শিয়ানকে অ্যাটাক করে দেয়। শিয়ান কোনো রকম নিজেকে বাঁচিয়ে নেয়। হুয়েজিনকে বুঝিয়ে বলে সে এখানে হুয়েজিনের হয়ে কাজ করছে। শিয়ান শুধুমাত্র পেইয়ুর বিশ্বাস অর্জন করার জন্য ব্ল্যাক ম্যাজিকের তালিসম্যানটার বদলে দিয়েছে। এটা শুনে হুয়েজিন থেমে যায়। শিয়ান বলে, তুমি আমাকে কি কথা দিয়েছিলে তোমার মনে আছে তো? হুয়েজিন পেছনে ফিরে আবারও প্রতিজ্ঞা করে বলে, আমি পেইয়ুকে হারিয়ে ওর জায়গা দখল করেই তোমাকে আমার কনকুবাইন বানাবো। আর এর মধ্যে শিয়ান হুয়েজিনের ফেলে দেওয়া ছুরি হাতে উঠিয়ে নেয়। পরিস্থিতি এমন ছিল যে শিয়ানকে দেখে মনে হচ্ছে ওকে মেরে ফেলবে। হঠাৎ করে শিয়ানের মনে পড়ে এখানে এসে হুয়েজিনকে মেরে প্রতিশোধ নেবে, কিন্তু নিজেকে সামনে হুয়েজিনকে ছুরি ফেরত দিয়ে বলে, আমরা সাকসেস হয়ে বিয়ে করব। হুয়েজিনও ওর কথায় হ্যাঁ বলে। এদিকে বাহিরে দাঁড়িয়ে পেইয়ু ওদের সমস্ত কথা শুনে নেয়। ফিরে এসে ফ্যাং পেইয়ুকে বলে, এই হুয়েজিন তো সবার সামনে এমন ভাব করে থাকে যেন সে কিছুই জানে না, অথচ আড়ালে সে আপনার পজিশন কেড়ে নেওয়ার প্ল্যান করছে। পেইয়ু বলে, আমাদের আগে থেকে তৈরি হতে হবে, কারণ বিপদ কোন দিক দিয়ে আসে তা আমরা জানি না। পরের সিনে পেইয়ু ওর বোনের সাথে দেখা করতে আসে। ওর বোন হলো কনসোর্ট শু। কনসোর্ট শু পেইয়ুকে সাবধান থাকতে বলে, কারণ হুয়েজিন অলরেডি রাজার মনে পেইয়ুর জন্য অনেক খারাপ ধারণা ঢুকিয়ে দিয়েছে। তার উপর ইমপ্রেস ডগ আর কনসোর্ট ওকে পছন্দ করে না। পেইয়ু ওর বোনকে বলে, তুমি চিন্তা করো না, আমি সবকিছু সামলে নেব। এদিকে আমরা ন্যানি লিকে দেখি যে পর্দার আড়াল থেকে শিয়ানের উপর এসিড ছুঁড়ে দিয়েছে, কিন্তু শিয়ান আগে বুঝতে পেরে সরে আসে আর ন্যানি লুয়ের ঘাট ধরে ফেলে। প্ল্যান সাকসেস হয়নি বলে লিয়ান এসে শিয়ানকে অনেক বকাঝকা করে ন্যানিকে ছাড়িয়ে নেয়। শিয়ান বলে, আমার সাথে লাগতে আসবে না, তাহলে এর ফল খুব খারাপ হবে। এটা বলে শিয়ান চলে যায়। দূর থেকে এটা দেখে ফেলে ফ্যাং। শিয়ানকে আমরা যতটা সহজ ভেবেছিলাম সে ততটাই খারাপ। পেইয়ু বলে, তোমার মনে আছে আমরা যুদ্ধক্ষেত্রে কিভাবে যুদ্ধ করতাম? ফ্যাং বলে, হ্যাঁ, আমার সবকিছু মনে আছে, আর আমরা সবসময় নিজেদের বাঁচানোর জন্য চেষ্টা করতাম। পেইয়ু বলে, শিয়ানও সবসময় নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। এটা শুনে ফ্যাং বুঝতে পারে শিয়ান নিজের জায়গা থেকে ঠিকই আছে, ফ্যাংই ওকে ভুল বুঝছিল। রাতের বেলা পেইয়ুর মেনশনের বাকি ডান্সাররা মিলে শিয়ানের রুমে পয়জনাস ধোঁয়া ছড়িয়ে দেয়। এরপর রুমে এসে চেক করে দেখে শিয়ান নেই। তখনই দরজা খুললে দেখে শিয়ান তীর হাতে দাঁড়িয়ে আছে। ওদের পায়ের সামনে একটা তীর মেরে শিয়ান বলে, তোমাদের আমাকে কে মারতে পাঠিয়েছে? যদি উত্তর না দাও তাহলে সবাইকে এখানেই মেরে ফেলবো।
এটা শুনে ওরা সবাই ভয় পেয়ে বলে দেয় লিয়েনই ওদেরকে এ কাজ করতে পাঠিয়েছে। এরপরই আমরা লিয়েনকে দেখি বিচারে এসেছে। লিয়েন আসার সাথে সাথে সব ডান্সাররা ওর কাছে হেল্প চায় ওকে বাঁচানোর জন্য, কিন্তু পেইয়ু প্রমাণ দেখে ওদের সবাইকে মৃত্যুর শাস্তি দিয়ে দেয়। এসব দেখে লিয়েন রেগে বলে, এই সামান্য ডান্সারের মতো কিছু লোকের জন্য তুমি এমনটা কি করে করতে পারলে? পেইয়ু বলে, ও সামান্য ডান্সার না, ওকে আমি কনকুবাইন বানাবো। এটা শুনে লিয়েন একেবারে স্তব্ধ হয়ে যায়। এর মধ্যে পেইয়ু ইশারা করলে শিয়ান গিয়ে লিয়েনকে চা সার্ভ করে, কারণ লিয়েন তো পেইয়ুর লিগ্যাল ওয়াইফ হবে, আর নিয়ম অনুযায়ী লিগ্যাল ওয়াইফকে কনকুবাইনরা চা সার্ভ করবে। এটা দেখে লিয়েন আরও বেশি রেগে যায় আর এখান থেকে চলে যায়। একটু পর শিয়ান পেইয়ুর রুমে এসে সেন পরিবারের মৃত্যুর কেসের ফাইলটা খুঁজতে থাকে, কিন্তু হঠাৎ করে সেখানে পেইয়ু চলে আসে। পেইয়ু শিয়ানের সামনে তলোয়ার ধরলে দেখে শিয়ান বিছানায় শুয়ে আছে। বিছানা থেকে উঠে পেইয়ুকে বলে, আমি তোমাকে সার্ভ করতে এসেছি। পেইয়ু বলে, তাই নাকি, তাহলে ডান্স করতে থাকো। পেইয়ুর কথা শুনে শিয়ান ডান্স করতে যায়, কিন্তু পায়ে ব্যথা থাকায় সে পড়ে যায় আর পেইয়ুকে সরি বলে। এদিকে আমরা লিয়ানকে দেখি অনেক রাগারাগি করছিল। ন্যানি লি ওকে শান্ত করার চেষ্টা করছে। পরদিন সকালে শিয়ান দেখে বাকি ডান্সারদের লাশ নিয়ে যাওয়া হচ্ছে। ফ্র্যাঙ্ককে জিজ্ঞেস করলে ও বলে ওদেরকে মেরে ফেলা হয়েছে। এটা শুনে শিয়ান একটু ভয় পেয়ে যায়। তখন এখানে কিয়ান এসে বলে, তুমি চিন্তা করো না, তুমি একদিন এভাবে মারা যাবে, কারণ ডান্সারদের জীবনের কোনো মূল্য নেই। শিয়ান বলে, তুমি আমাকে বাকিদের মতো এতটা দুর্বল ভেবো না। এটা বলে শিয়ান এখান থেকে চলে যায়। দূরে দাঁড়িয়ে পেইয়ু ওদের সব কথা শুনে ফেলে। রাতের বেলা পেইয়ু এবং ফ্যাং আলোচনা করছিল শিয়ান আসলে কি করতে চাচ্ছে। ও কি নিজেকে বাঁচাচ্ছে নাকি হুয়াইজিনের হয়ে কাজ করে যাচ্ছে? পরদিন সকালে শিয়ানের কাছে একজন মেয়ে আসে। ফ্ল্যাশব্যাকে দেখি এই মেয়েটাকে লিয়ান মেরে ফেলতে চেয়েছিল, আর শিয়ান গিয়ে ওকে বাঁচিয়েছে। শিয়ান বর্তমানে মেয়েটাকে ওয়ান নামের একটা মেয়ের ব্যাপারে জিজ্ঞেস করে। মেয়েটা জানায় ওয়ান বর্তমানে সেন পরিবারের বাটলারের বাড়িতে রয়েছে। এদিকে আমরা জেলে বাটলার লিয়াংকে দেখি। পেইয়ু ওকে কিছু ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছিল, কিন্তু লিয়াং কিছুতে মুখ খুলছে না। তখন একজন সৈনিক এসে পেইয়ুকে জানায় লিয়াংয়ের বাড়িতে শিয়ান নামের একটা মেয়ে পাওয়া গিয়েছে। এটা শুনে পেইয়ু অবাক হয়ে যায়। অন্যদিকে শিয়ানকে দেখি লিয়াং এর বাড়িতে এসেছিল, আর সে ওয়াংকে খুবই খারাপ অবস্থায় বন্দি করে রেখেছে দেখি। শিয়ান ওয়াংকে নিজের সাথে নিয়ে যেতে চায়, কিন্তু ওয়ান কান্না করে বলে, আমি কোথায় যাব? সেন পরিবারকে মেরে ফেলা হয়েছে, আমার ইয়ং লেডি নিজেও মারা গিয়েছে, ইয়ং মাস্টারকে লিয়াং বিক্রি করে দিয়েছে। এসব বলে ওয়ান কান্না করতে থাকে। শিয়ান ওয়ানকে বুঝিয়ে বলে সেই হলো শ্যান চ্যাংনিং। প্রথমে ওয়ান ওকে বিশ্বাস করতে চায় না, কিন্তু শিয়ানের ওকে পুরনো কথাগুলো বললে ওয়ান বিশ্বাস করে নেয়। আড়ালে দাঁড়িয়ে পেইয়ু শিয়ানের কথাগুলো শুনতে থাকে। বাড়ি ফিরে শিয়ান ওয়ানকে আস্তে আস্তে সমস্ত কথা বলে দেয়। ওয়ানের মানসিক অবস্থা এতদিনে খারাপ হয়ে গিয়েছিল, তাই তাকে শান্ত করার চেষ্টা করে। ওয়ান বলে, ইয়ং লেডি গভর্নর পেইয়ু তো শ্যান পরিবারকে মেরে ফেলেছে, তাহলে আপনি কেন প্যালেসে রয়েছেন? শিয়ান বলে, আমার বর্তমান পরিচয়ে আমি পেইয়ু আর হুয়েজিন কারোর ক্ষমতার সাথে পেরে উঠব না, তাই আমি এখান থেকে প্রতিশোধ নেওয়ার কাজ করে যাচ্ছি। ওয়ান বলে, আমাকে যে আপনি এখানে এনেছেন এর জন্য যদি আপনার পরিচয় ফাঁস হয়ে যায়? শিয়ান বলে, তুমি চিন্তা করো না, আমি এটারও একটা সমাধান ভেবে নেব। এরপর আমাদের অতীতের দৃশ্য দেখানো হয়, যেখানে শিয়ান আর চ্যাংনিং এর দেখা হয়েছিল। চ্যাংনিং এর বিয়ের পালকি শিয়ানের কফিনে ক্রস করার সময় চ্যাংনিং বুঝতে পারে কফিনে থাকা মানুষটা জীবিত, কারণ কফিন থেকে বারবার হেল্প চাচ্ছিল শিয়ান। চ্যাংনিং সবাইকে সরিয়ে দিয়ে শিয়ানকে কফিন থেকে বের করে, আর লোকগুলোর থেকে ওখানে ওকে বাঁচিয়ে নেয়। শিয়ান খুবই দুর্বল মানসিকতার একটি মেয়ে ছিল। চ্যাংনিং ওকে বাঁচার জন্য অনেক মোটিভ করে। শিয়ান ওকে ধন্যবাদ জানায় আর বলে, আমি অবশ্যই আপনাকে এর জন্য রিপে করব। চ্যাংনিং মুচকি হেসে শিয়ানকে বিদায় জানিয়ে চলে যায়। বর্তমানে শিয়ান একেবারে মাতাল অবস্থায় ছিল আর বকবক করে বলছিল, চ্যাংনিং, তোমার আত্মা এখন শান্তি পাবে, কারণ আমি তোমার মেয়েটকে বাঁচিয়ে নিয়েছি, তুমি প্লিজ আমার স্বপ্নে আর এসো না। এসব বলতে বলতে শিয়ান পেইয়ুর উপরে পড়ে যায়। পেইয়ু ওকে রুমে এসে শুইয়ে দেয়। পেইয়ু চলে গেলে শিয়ান উঠে বসে। ওয়াং বলে, মাই লেডি, গভর্নর পেইয়ু আপনার কথা বিশ্বাস করেছে? শিয়ান বলে, হয়তো করেছে, আর না করলেও আমি কখনো আমার আসল পরিচয় স্বীকার করব না। আমি সুযোগ পেলে ওকে মেরে ফেলবো। এরপর আমরা পেইয়ুকে দেখি যে গোসল করার সময় শিয়ানের কথাগুলো ভাবছিল। তখনই শিয়াং একটা ছুরি নিয়ে পেইয়ুকে পেছন থেকে অ্যাটাক করতে চায়। পেইয়ুকে ডাক দিলে শিয়ান ওর সামনে টিকারটা এনে বলে, এটা আমাকে হুয়েজিন দিয়েছিল সুযোগ পেলে পেইয়ুকে মেরে ফেলার জন্য। পেইয়ু বলে, তোমার কাছে আর কোনো অস্ত্র নেই, আমি এটা কিভাবে বিশ্বাস করব? শিয়ান বলে, আপনি আমাকে বিশ্বাস করুন, কারণ আমি এখন থেকে আপনার হয়ে কাজ করব, এমনকি আপনি চাইলে আপনাকে সার্ভও করব। শিয়ান কথা শুনে পেইয়ু বলে, ঠিক আছে, তাহলে আমাকে সার্ভ করার জন্য রেডি হয়ে যাও।
শিয়ান ভয়ে ভয়ে দাঁড়িয়ে যায়, কিন্তু পেইয়ু ওখান থেকে চলে যায়। এদিকে লিয়ানের ন্যানি ওকে বলে চ্যাংনিং এর আত্মা কি শিয়ানের মাঝে এসেছে। লিয়ান রেগে বলে এটা অসম্ভব, এটা কিছুতেই হতে পারে না। লিয়ানের ন্যানি লুকিয়ে গিয়ে শিয়ানের জামায় কিছু পাউডার লাগিয়ে দিয়ে আসে। রাতের বেলা লিয়ান একটি তাওয়িস্ট নিয়ে এসে রিচুয়াল করাচ্ছিল। ফ্যাং পেইয়ুকে বলে আমি এসব থামিয়ে দেব। পেইয়ু ফ্যাংকে নিষেধ করে। এরপর এখানে শিয়ান আর ওয়াং আসে। তাওয়িস্ট রিচুয়াল করে বলে এ উঠানে একটা খারাপ আত্মা আছে যে কিনা বাড়ির শান্তি নষ্ট করছে। লিয়ান তাওয়িস্টকে বলে খারাপ আত্মা কার বডিতে আছে খুঁজে বের করতে। এটা শুনে তাওয়িস্ট এক্সোরসিজম করে একটা তালিস্মা উড়িয়ে দেয়, যেটা শিয়ানের পায়ের কাছে গিয়ে পড়ে। তাওয়িস্ট বলে শিয়ানের শরীরে সেই আত্মা রয়েছে। শিয়ান বলে মার্শাল আর্টের টেকনিক দিয়েই তো তালিস্মাকে যে কারোর সামনে ফেলা যায়। এটা শুনে লিয়ান শিয়ানকে ধমক দেয় আর তাওয়িস্টকে বলে খারাপ আত্মাকে বের করে দিতে। কথা মতো সেই কিছু রিচুয়াল করে 2বার থান্ডার স্ট্রাইক নিয়ে আসে, কিন্তু তৃতীয়বারে লিয়ানের জামায় আগুন লেগে যায়, মানে খারাপ আত্মা লিয়ানের শরীরেই রয়েছে। এটা দেখে তো লিয়ান রেগেমেগে চলে যায়। আসলে শিয়ান লাথি দিয়ে এসে আগুন সহ তালিস্মাটা লিয়ানের পায়ের কাছে ফেলে দিয়েছিল। রুমে এসে ফ্যাং পেইয়ুকে বলে শিয়ান একজন সাধারণ ডান্সার হয়েও কতটা চালাক। পেইয়ু মনে মনে চিন্তা করে সে আরও বেশি করে শিয়ানকে টেস্ট করবে। আসলে পেইয়ু এখনও কনফিউজডে আছে, শিয়ান কি আসলে শিয়ান নাকি সে হচ্ছে চ্যাংনিং। এরপর আমরা শিয়ানকে দেখি। শিয়ান রুমে এসে দেখে ওর পুরো রুমে খারাপ ছবি টাঙানো। এগুলো দেখে শিয়ান নিজের চোখ বন্ধ করে নেয়। পেইয়ু এসে শিয়ানকে নিজের কাছে নিয়ে বলে এত নাটক করছো কেন? ব্রোথেলে তো তোমাকে এসব কিছু শেখানো হয়েছে, কিভাবে একজন ছেলেকে সার্ভ করা হয়। তুমি কি সেটাও জানো না? না জানলে চলো আমি শিখিয়ে দিচ্ছি। শিয়ান ওর কথা শুনে অনেক রেগে যায় আর বলে আমি যদি চ্যাংনিংয়ের মতো নোবেল পরিবারের হতাম অথবা লিয়ানের মতো প্রিন্সেস টাইটেল পেতাম তবে কি আপনি আমার সাথে এরকম করতেন? হতে পারে আমি একজন সাধারণ ডান্সার, কিন্তু খারাপ কাজ তো আর করি না। এটা বলে শিয়ান নিজের ড্রেস খুলতে থাকে, কিন্তু পেইয়ু এগুলো শুনে সেখান থেকে চলে যায়। শিয়ান অনেক বেশি রেগেছিল আর সে রেগে তার রুমে ফিরে আসে। ওয়ান ওকে শান্ত করার চেষ্টা করে। ওয়ান এখানে শিয়ানকে জানায় ওয়ান যখন জেলে ছিল তখন কালো পোশাক পরা একটা লোক এসে শ্যান পরিবারের লুকানো সম্পদ খুঁজছিল। লোকটা দেখতে খানিকটা পেইয়ুর মতো ছিল, কিন্তু ওয়ান তার মুখ দেখেনি। এরপর শিয়ান প্ল্যান করে পুরো শহরে শ্যান পরিবারের লুকানো সম্পদ ম্যাপ ছড়িয়ে দেবে। এই ম্যাপটা পেয়ে কালো পোশাক পরা লোকটা চলে আসে শ্যান মেনশনে। লোকটা ভেতরে ঢুকলেই শিয়ান ওকে গ্যাস দিয়ে অজ্ঞান করে ফেলে, কিন্তু যখনই লোকটা মাস্ক ছড়াতে যায় তখনই লোকটা ওকে অ্যাটাক করে। শিয়ান অনেকটা আঘাত পেয়ে নিচে পড়ে যায়। লোকটি বলে তুমি কি ভেবেছিলে আমি সম্পদের লোভে এসেছি? আমি এতটাও বোকা নই, আমি এখানে এসেছি তোমাকে মারতে। এটা বলে লোকটা শিয়ানকে মারার জন্য এগিয়ে যায়, কিন্তু ঠিক সময় সেখানে পেইয়ু চলে আসে। পেইয়ু এসে তখন শিয়ানকে বাঁচিয়ে নেয় আর এরপর তাকে বাড়িতে আনলে ফ্যাং বলে মাস্টার আমার মনে হয় চ্যাংনিং এর খুনের সাথে শিয়ান জড়িত। পেইয়ু বলে হতে পারে। এটা বলে পেইয়ু ফ্যাংকে পাঠিয়ে দেয় আর পেইয়ু যাওয়ার সময় শিয়ান অজ্ঞান অবস্থায় দুটো লাইন বলে, যেটা ছোটবেলায় শ্যান চ্যাংনিং পেইয়ুকে শুনিয়েছিল। এটা শুনে পেইয়ু একেবারে কনফার্ম হয়ে যায় শিয়ানের শরীরে চ্যাংনিং এর আত্মা রয়েছে। এরপর শিয়ানের জ্ঞান ফিরলে পেইয়ু বলে কতটা হাস্যকর, তুমি এর সামান্য শক্তি নিয়ে নিজের শত্রুর মোকাবেলা করতে চাইছো। নিজেই তো মরে যেতে পারতে যদি না আমি সঠিক সময়ে ওখানে পৌঁছাতাম। পেইয়ুর কথা শুনে শিয়ান চুপ করে থাকি। পেইয়ু বলে সমস্যা নেই, আমি তোমাকে তোমার মার্শাল আর্ট শিখিয়ে দেব। তুমি বলো তোমার আসল শত্রু কে আর তুমি তাকে পেলে কি করবে? শিয়ান বলে সে যতগুলো মানুষকে মেরেছে তার পরিবর্তে তাকেও আমি মেরে ফেলবো। এটা শুনে পেইয়ু চলে যায়। পরদিন সকালে পেইয়ু শিয়ানকে শর্ট চালানো শেখাতে থাকে। এভাবে ওরা অনেকটাই ক্লোজ হয়ে আসে। তখনই ফ্যাং এসে জানায় কনসর্ট সু বিপদে পড়েছে। এটা শুনে পেইয়ু চলে যায়। এরপর আমরা রাজাকে দেখি। এমপ্রেসের ইউনুস রাজাকে বিচার দিচ্ছে। কনসর্ট সুর লাগানো গাছের ফুল সরে যাওয়ার কারণে এমপ্রেস অসুস্থ হয়ে পড়েছে। এসব উদ্ভট কথা শুনে রাজা নিজেও বিব্রত হয়ে যায়। তবে কনসর্ট সু নিজের শাস্তি নিতে রাজি হয়ে যায়। তখনই পেইয়ু এসে ওর বোনের শাস্তি নিজে নিয়ে নেয়। রাজা কনসর্ট সুয়ের অপরাধের জন্য 30টা বেতাকাদের শাস্তি দেয়। পেইয়ু শাস্তি নেওয়া শেষ হলে কনসর্ট সু নিজের ভাইকে ধরে কান্না করতে থাকে। প্যালেসে ফিরে ফ্যাং পেইয়ুর শরীরে ব্যান্ডেজ করে দিতে দিতে বলে আপনি রাজ্যের জন্য নিজের লাইফ রিস্কে নিয়েছেন আর যুদ্ধ করেছেন, আর রাজা আপনাকে এভাবে শাস্তি দিল। পেইয়ু বলে এসব কথা বাদ দাও, এটা হচ্ছে আমার ডিউটি। এরপর পেইয়ু রেডি হয়ে বাহিরে এসে দেখে শিয়ান চোখ বেঁধে প্র্যাকটিস করছে। পেইয়ু এখানে শিয়ানকে অনেকগুলো মুভ শিখিয়ে দেয়, যার কারণে শিয়ান অল্প সময়ে অনেকটাই মার্শাল আর্ট শিখে যায়। পরের সিনে আমরা রাজার প্যালেসে একটা পারিবারিক পার্টি দেখি। এখানে পেইয়ু শ্যান পরিবারের মৃত্যুর কেসটা ইনভেস্টিগেট করতে আবারও চায়। এটা শুনে রাজা অনেক রেগে যায় আর পার্টি তাড়াতাড়ি শেষ করে চলে যায়।
পেইউ উঠে দাঁড়াতে হঠাৎ করে ওর মাথা ঘুরতে থাকে। পেইউ বুঝে যায় লিয়ান ওর ওয়াইনে ড্রাগ মিশিয়েছে। লিয়ান পেইউকে ধরে ওর মেনশনে নিয়ে আসে। এদিকে লিয়ানকে দেখি ওয়ানের সাথে বসে গল্প করছিল। তখনই পেইউ শব্দ শুনে ওরা বাহিরে আসে, আর এসে দেখে পেইউ মাতাল হয়ে লিয়ানের সাথে এসেছে। শিয়ানকে দেখে পেইউ এসে ওর উপর পড়ে যায়, আর শিয়ানকে আস্তে করে বলে আমাকে হেল্প করো। লিয়ান রেগে শিয়ানকে অপমান করে বলে গভর্নরকে ছেড়ে দাও, তাকে আমার কাছে দিয়ে দাও। শিয়ান বলে আমি হচ্ছি গভর্নরের কনকুবাইন, আপনার সাথে তো এখন তার বিয়ে হয়নি, তাই সে আমার সাথেই থাকবে। শিয়ানের কথা শুনে লিয়ান আরও বেশি রেগে যায়। পেইউ তখন শিয়ানকে নিজের কোলে নিয়ে চলে যায়। লিয়ান যেতে চাইলে ফ্যাং ওকে আটকে দেয়। রুমে এসে পেইউ নিজের সেন্স হারিয়ে বারবার শিয়ানকে কিস করতে থাকে। এরপর যখন পেইউ নিজের জ্ঞান ফিরে আসে তখন ও শিয়ানকে সরি বলে। এরপর আমরা পেইউকে দেখি যে গোসল করছিল। হঠাৎ করে শিয়ান এসে ওর ক্লোজ হওয়ার চেষ্টা করে। এতে করে পেইউ অবাক হয় কিন্তু কিছু বলে না। তবে শিয়ান পেইউর ক্লোজ হয়ে তার টোকেনটা চুরি করে নেয়। একটু পর পেইউ বোঝা যায় শিয়ান ওর টোকেনটা নিয়ে গিয়েছে। বাহিরে এসে পেইউ ফ্যাংকে বলে ইম্পেরিয়াল গার্ডদের বাড়িয়ে দাও। শিয়ান কী করতে চায় সেটা আমাদের দেখতে হবে। ফ্যাং ডিরেক্ট শিয়ানকে আটকাতে চায়, কিন্তু পেইউ এটা করতে ওকে নিষেধ করে। এরপর আমরা শিয়ানকে দেখি জেলে এসেছে। ও সরাসরি লিয়াংয়ের সেলে ঢুকে যায়। শিয়ান লিয়াংকে জিজ্ঞেস করে ও কেন শ্যান পরিবারকে ধোঁকা দিয়েছে। লিয়াং বলে আমার নিজেকে সার্ভেন্ট হিসাবে দেখতে ভালো লাগেনি, তাই আমি ধনী হওয়ার জন্য এসব করেছি। শিয়ান ওকে জিজ্ঞেস করে চ্যাংনিংয়ের ভাই কোথায় আর কেন সে শ্যান পরিবারকে মেরেছে। লিয়াং ওকে কিছুই বলতে চায় না। এজন্য শিয়ান ওকে এক বক্স ট্রেজার দিয়ে বলে এবার তোমাকে সত্যটা বলতে হবে। লিয়াং তখন বলে দেয় শ্যাংচিং এর ভাই কোথাও একটা বিক্রি করে দিয়েছে তাকে। লিয়াং আবার বলে এসবের পেছনে কে আছে আমি সেটা জানি না, তবে পেইউ শ্যান পরিবারকে মারেনি, শ্যান পরিবারকে তো লিয়াং নিজেই মেরেছে। এসব শুনে শিয়ান অনেক বেশি রেগে যায় আর ওকে মারতে চায়, কিন্তু লিয়াং লোভে এতটাই পাগল হয়ে গিয়েছিল যে পাথরের বক্সকে ট্রেজার বক্স মনে করে আর পাথরগুলো খেতে শুরু করে। এখান থেকে সিন কাট হলে শিয়ান এসে ওর পরিবারের কবরের সামনে বসে থাকে। পেইউ তখন সেখানে আসে। শিয়ান পেইউকে ওর টোকেন ফেরত দিয়ে স্বীকার করে নেয় যে ও গিয়ে লিয়াংকে মেরে ফেলেছে। এটা শুনে পেইউ শিয়ানকে ওর প্যালেসে নিয়ে আসে আর ওর আঘাতে মেডিসিন লাগিয়ে দেয়। শিয়ান ভেবেছিল পেইউ ওকে কঠিন শাস্তি দিবে, কিন্তু পেইউকে উল্টো সাবধান করতে থাকে। আর হঠাৎ করে পেইউ শিয়ানের কাছাকাছি আসতে গেলে শিয়ান ওকে আটকে দেয়। পেইউ বলে তুমি আমার কনকুবাইন, তোমার উপর তো আমার অধিকার আছে। এটা বলে পেইউ শিয়ানকে কিস করে দেয়। হঠাৎ করে শিয়ানের ঘুম ভেঙে গেলে ও বুঝতে পারে এতক্ষণ সে স্বপ্ন দেখছে। এরপর শিয়ান ওর বাবার কবরের সামনে গিয়ে প্রতিজ্ঞা করে যে করেই হোক আমি তোমাদের মৃত্যুর প্রতিশোধ নেব। যেটা আবার দূর থেকে দাঁড়িয়ে পেইউ শিয়ানকে দেখছিল। ফিরে এসে শিয়ান পেইউর স্টাডি রুমে গিয়ে শ্যান পরিবারের খুনের কেসের ফাইলটা খুঁজছিল। তখন এখানে লিয়ান চলে আসে আর তার সাথে কিছু গার্ডও ছিল। বিনা অনুমতিতে গভর্নরের স্টাডি রুমে ঢোকা এটা তো অনেক বড় অপরাধ, তাই ন্যানি গিয়ে শিয়ানকে থাপড় দিতে চায়, কিন্তু শিয়ান উল্টো ন্যানিকে থাপ্পড় মারে। লিয়ান রেগে গার্ডদের বলে শিয়ানকে ধরে রাখতে। এরপর লিয়ান যায় শিয়ানের হাত কেটে ফেলার জন্য, কিন্তু তখন এখানে পেইউ এসে শিয়ানকে বাঁচিয়ে নেয় আর বলে ওকে এ রুমের পারমিশন আমি দিয়েছি। এটা শুনে লিয়ান অবাক হয়ে যায়। পরে তিনি শিয়ান এসে পেইউকে ধন্যবাদ জানায়। পেইউ বলে আমি তোমাকে বাঁচিয়েছি, তাই তুমি আমার শরীরে মেডিসিন লাগিয়ে দাও। শিয়ান পেইউর পিঠে মেডিসিন লাগিয়ে বলে আপনি তো অনেক পাওয়ারফুল মানুষ, তাহলে আপনি কিভাবে এতটা আঘাত পেলেন। পেইউ বলে আমি প্রথমে তো গভর্নর হয়ে জন্ম নেইনি, আমাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে এ গভর্নর হতে গিয়ে। পেইউ শিয়ানের আরেকটু কাছে এসে বলে তুমি শুধু একা নাও, তোমার মতো আরো অনেকেই আছে যারা লড়াই করে বেঁচে আছে। পরদিন সকালে শিয়ানের কাছে একটা মেয়ের এসে একটা বক্স দিয়ে বলে গভর্নর আপনাকে এটা দিতে বলেছে। শিয়ান বক্স খোলার সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। লিয়ান এসে তখন শিয়ানকে নিয়ে একটা বক্সে ভরে দেয় আর মেয়েটকে দিয়ে শিয়ানের শরীরের কাপড় এলোমেলো করায়, আর এরপর সে মেয়েটকে পাঠিয়ে দেয়। নিজে এরপর চলে আসে শিয়ানের ফেস নষ্ট করতে, কিন্তু তখনই শিয়ান চোখ খুলে ফেলে। পরের সিনে আমরা শিয়ানকে ব্রোথেল হাউসে দেখি। পেইউ শিয়ানকে লিয়ান মনে করে আটকায়, কিন্তু শিয়ানকে দেখে অবাক হয়ে যায়। শিয়ান রেগে বলে আপনিও তো আমাকে অজ্ঞান করে ওখানে পাঠালেন, এখন আবার আমাকে কেন খুঁজছেন। পেইউ শিয়ানকে বোঝানোর চেষ্টা করে শিয়ান যে ওকে ভুল বুঝছে, কিন্তু শিয়ান ওকে কোনো কথা বলার সুযোগ দেয় না। এরপর আমরা ব্রোথেল হাউসের অকশনের সিন দেখি। পেইউ শিয়ানকে বলে আমি তোমাকে এখান থেকে যেতে হেল্প করব। শিয়ান বলে আমাকে কেউ আটকাতে পারবে না। এদিকে আমরা লিয়ানকে দেখি। আসলে লিয়ান চেয়েছিল শিয়ানকে ব্রোথেল হাউসে সেল করে দেবে, কিন্তু শিয়ান উল্টো লিয়ানকে অজ্ঞান করে এখানে পাঠিয়ে দিয়েছে।
সবাই লিয়ানকে কেনার জন্য দামাদামি করতে থাকে। মিস্টার লিউ নামের একজন লিয়ানকে অনেক দামে কিনে নেয়। লিয়ান চিৎকার করে সবাইকে বলে, আমাকে ছেড়ে দাও, আমি রাজার পালক মেয়ে। আমার বাবা জানলে তোমাদের সবাইকে মেরে ফেলবে। লিয়ানের কথা শুনে সবাই হাসতে থাকে। তখনই এখানে লিয়ানের গার্ডরা চলে আসে। গার্ডদের দেখে সবাই ভয় পেয়ে যায় আর এখানে তার কাছে মাপ চাইতে থাকে। কিন্তু লিয়ান সবাইকে মেরে ফেলতে বলে। তখনই শিয়ান সামনে এসে বলে, এদেরকে মেরে ফেললেই কিছু হবে না, এখানে ঘটনা তো পুরো রাজ্যে ছড়িয়ে পড়েছে। এটা শুনে লিয়ান শিয়ানকে মেরে ফেলতে বলে, কিন্তু পেইয়ু শিয়ানকে বাঁচিয়ে নিয়ে লিয়ানকে বলে, আমি তোমাকে যেমন ভেবেছি তুমি আসলে তেমন না। পেইয়ুর কথা শুনে লিয়ান রেগে এখান থেকে চলে যায়। রাতের বেলা ন্যানি লিয়ানের কাছ থেকে ব্রোথেল হাউসের সিল তোলার চেষ্টা করছিল, কিন্তু তখনই ফ্যাং কিছু গার্ড নিয়ে এসে লিয়ানকে জানায় লিয়ান গভর্নর প্যালেসের নিয়ম ভেঙেছে আর তার রেপুটেশন নষ্ট করেছে, তাই লিয়ানকে এখনই রয়্যাল প্যালেসে ফিরে যেতে হবে। এটা শুনে লিয়ান আরও বেশি রেগে যায়। পরে সিনি, পেইয়ু এবং শিয়ান একসাথে কথা বলে আগামীকাল ওরা বিপদে পড়বে, কারণ আগামীকাল লিয়ান অবশ্যই রাজাকে ওদের নামে বিচার দেবে। ওরা দুজনেই আগামী দিনের জন্য মানসিক প্রস্তুতি নিয়ে দেয়। পরদিন সকালে রাজা পেইয়ুকে অনেক কথা শোনায়, কারণ পেইয়ুর প্যালেসে থাকতে লিয়ানের রেপুটেশন নষ্ট হলো, তাও শুধুমাত্র পেইয়ুর কনকুবাইনের জন্য। রাজা একবার পয়জনাস ওয়াইন দিয়ে পেইয়ুকে বলে, লিয়ানের ক্ষতি করার জন্য হয়তো এটা তুমি খাবে, নয়তো তোমার কনকুবাইন খাবে। পেইয়ু ওয়াইন তুলে নিয়ে শিয়ানের সামনে দিয়ে বলে, আমি সামান্য কনকুবাইনের দোষ নিজের ঘাড়ে নিতে পারবো না। ওর কথা শুনে শিয়ান একেবারে স্তব্ধ হয়ে যায়। শিয়ান ওয়াইন হাতে নিয়ে রাজাকে বলে, আমি একজন সামান্য কনকুবাইন, আমার এতটা সাহস কিভাবে হবে আপনার মেয়ের ক্ষতি করার? আমি যা করেছি সবকিছু গভর্নর পেইয়ুর অর্ডারে করেছি। শিয়ানের কথা শুনে রাজা অবাক হয়ে যায়, কিন্তু পেইয়ু বারবার রাজাকে বোঝানোর চেষ্টা করে শিয়ান ওকে ফাঁসাচ্ছে, কিন্তু রাজা ওর কথা শুনেই না, ওকে শাস্তি দিয়ে চলে যায়। পেইয়ু আর কোনো উপায় না দেখে শাস্তিগুলো মেনে নেয়। লিয়ান তো শিয়ানকে অনেক বকাবকি করে আর পেইয়ুকে বোঝায় লিয়ান ছাড়াই কেউ পেইয়ুর ভালো বোঝে না। এদিকে শিয়ানকে দেখি চলে আসার সময় হুয়েজিনের সাথে দেখা হয়ে যায়। হুয়েজিন তো শিয়ানের কাজে অনেক খুশি হয়ে যায়। শিয়ান বলে, কাজ শেষে কিন্তু আমরা এক হয়ে যাব, তুমি প্রমিস বলো না কিন্তু। হুয়েজিন হেসে বলে, ঠিক আছে। প্যালেসে ফিরে এসে শিয়ান নিজে পেইয়ুর আঘাতে মেডিসিন লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়। আসলে রাজার সামনে পেইয়ু আর শিয়ান সব নাটক করেছে, রাজা যেন বড় কোনো শাস্তি না দিতে পারে। এরপর ওরা একসাথে বসে ড্রিঙ্ক করে আর নিজেদের জীবনে কি কি করেছে তারা সবকিছু বলতে থাকে। এভাবে শিয়ান একটা সময় ঘুমিয়ে যায়। মাঝরাতে শিয়ান লুকিয়ে পেইয়ুর সিক্রেট রুমে ঢুকে একটা কালো মাস্ক আর অনেকগুলো অস্ত্র দেখে মনে করে হয়তো পেইয়ু সেই মাস্কম্যান। তখন এখানে পেইয়ু এলে শিয়ান ওর বুকে অ্যাটাক করে বলে, তুমি সেন পরিবারকে শেষ করে দিয়েছ। পেইয়ু বলে, হয়তো আমি না জেনে কোনো একটা ভুল করেছি, কিন্তু সেন পরিবারকে আমি মারিনি। তোমার যদি আমাকে বিশ্বাস না হয় তাহলে আমাকে মেরে ফেলো। এটা বলে পেইয়ু অস্ত্রটা নিজের বুকে আরও ঢুকাতে থাকে। এখানে সিন কাট হলে ফ্যাং পেইয়ুকে মেডিসিন লাগিয়ে দিয়ে বলে, আপনি তো সেন পরিবারের মৃত্যুর রহস্য খুঁজতে গিয়ে কতটা বিপদে পড়তে যাচ্ছেন, অথচ শিয়ান আপনাকে ভুল বুঝে চলেছে। পেইয়ু বলে, ওর কথা বাদ দাও, ও আমাকে মার্কসম্যান ভেবেছে, কিন্তু আমি যদি ওকে বলে দেই মার্কসম্যান আসলে হুয়েজিনের বাবার প্যালেসের সাথে রিলেটেড, তাহলে ও অনেক বিপদে পড়ে যাবে। আমি ওকে বাঁচানোর জন্যই নিজের বিপদ সহ্য করে যাচ্ছি। বাহির থেকে শিয়ান ওদের কথাগুলো শুনতে পায়। এরপর আমরা হান্টিং ফেস্টিভ্যাল দেখি। রাজা সবাইকে হান্ট করতে পাঠায়। পেইয়ু যাওয়ার আগে শিয়ান ওর কাছে একটা পাউচ ব্যাগ দিয়ে বলে, এটা তোমাকে বিপদ থেকে উদ্ধার করবে। পেইয়ু পাউচ ব্যাগটা নিয়ে চলে যায়। পেইয়ু চলে যেতেই শিয়ানের হাতে থাকা আরেকটি পাউচ ব্যাগ লিয়ান কেড়ে নিয়ে চলে যায়। এরপর ন্যানি এসে লিয়ানকে বলে, আপনার প্ল্যান মতো সব হয়ে গিয়েছে। একটু পর শিয়ানকে দেখি জঙ্গলের মাঝে হাঁটছিল। হঠাৎ করে শিয়ান একটা ফাঁদে আটকা পড়ে যায় আর লিয়ান দূর থেকে শিয়ানকে তীর মেরে মেরে ফেলবে এমনই চিন্তা করে লিয়ান দাঁড়িয়ে থাকে, কিন্তু তখনই একটা ভয়ঙ্কর প্রাণী দেখে লিয়ান ভয় পেয়ে দৌড় দেয়, যার কারণে ও নিজেও ফাঁদে আটকা পড়ে যায়। শিয়ানের হাতে থাকা সুগন্ধির গ্রানে লিয়ান ওখানে অজ্ঞান হয়ে পড়ে। একটু পর শিয়ান কিছু গার্ডদের একটা বড় ক্যারেজ দেখিয়ে বলে, এই প্রাণীটা খুবই ভয়ঙ্কর, ওকে সাবধানে নিয়ে যাবে। এটা বলে শিয়ান পেইয়ুর কাছে চলে আসে। ওরা দুজনেই একসাথে শিকার করতে শুরু করে। হঠাৎ করে পেইয়ুর দিকে একটা তীর আসতে দেখে শিয়ান নিজের সামনে চলে যায়, যার জন্য ওর আঘাত লাগে। আর একটু পরে ওরা দেখে ওদেরকে কিছু কালো পোশাকধারী সৈনিক কেটে ফেলেছে। পেইয়ু ওদেরকে মারতে গেলে শিয়ান বলে, আমিও আমার শত্রুদের মারতে চাই। পেইয়ু ওর কথা শুনে ওকে নিয়ে সৈনিকদের মারতে শুরু করে। এভাবে কিছুক্ষণের মধ্যে ওরা সব সৈনিকদের মেরে ফেলে।
একটু পর হান্টিং ফেস্টিভ্যালের সময় শেষ হয়ে যায়। রাজা সবাইকে নিজেদের করা শিকারগুলো দেখাতে বলে। একে একে সবার করা শিকারগুলো দেখানো হয়। এরপর একটা বড় বিস্টের খাঁচা নিয়ে আসা হয়। ইউনুস বলে এটা একটা স্পেশাল বিস্ট, শুধুমাত্র রাজাকে খুশি করার জন্য এটা এখানে আনা হয়েছে। রাজা খুশি হয়ে বিস্টকে দেখতে চায়, কিন্তু পর্দা সরালে দেখে খাঁচার ভিতরে লিয়ান অজ্ঞান হয়ে শুয়ে আছে। এটা দেখে রাজা প্রচণ্ড রেগে যায় আর লিয়ানের জ্ঞান ফিরতে ও চিৎকার করে ওঠে। এরপর সিন চলে যায় রাজসভায়। লিয়ান সবকিছুর জন্য শিয়ানকে দায়ী করতে থাকে, কিন্তু শিয়ান বলে এসব কিছু আমি করিনি, এসব তো গভর্নর পেইউ করেছে। রাজা তখন ওর কথার প্রমাণ চায়। তখন শিয়ান বলে গভর্নর পেইউ এবং লিয়ানের পাউচ ব্যাগ একরকম। আসলে এই পাউচ ব্যাগে এমন কিছু মেডিসিন রয়েছে যেগুলো ভয়ঙ্কর বিস্টদের আকর্ষিত করে। তাছাড়া এই ক্যারেজের সামনে পেইউর গার্ডদেরও দেখেছে সে। এসব কিছু উনি ইচ্ছা করে করেছেন। শিয়ানের কথা শুনে রাজা পেইউকে জিজ্ঞেস করে পেইউর স্পেশাল চেনলিন গার্ডরা ইনভেস্টিগেট করে কি পেয়েছে। তখন পেইউর মনে পড়ে ফ্যাং ইনভেস্টিগেট করে দেখেছিল লিয়ানের সাথে এ সমস্ত কিছু শিয়ান করেছে। শিয়ানকে বাঁচানোর জন্য পেইউ এসব রাজাকে কিছুই বলে না। তাই রাজা মনে করে পেইউ এই লিয়ানের সাথে এমন করেছে। শাস্তি হিসেবে রাজা পেইউর গভর্নর পদ কেড়ে নেয়। শিয়ান পেইউকে একা রেখে চলে যায়। একটু পর পেইউ ফ্যাংয়ের কাছে জানতে পারে শিয়ান চলে গিয়েছে। তাই পেইউ তাড়াতাড়ি করে চলে যায় শিয়ানকে আটকানোর জন্য। এদিকে আমরা শিয়ানকে দেখি হুয়েজিনের বাবার প্যালেসের সামনে এসে হুয়েজিনের সাথে কথা বলছে। হুয়েজিন অনেক খুশি হয়ে যায়, কারণ শিয়ান ওর কথা মতো পেইউকে গভর্নর পদ থেকে সরিয়ে দিয়েছে। হুয়েজিন শিয়ানকে কথা দেয় এবারও শিয়ানকে বিয়ে করবে। তখনই এখানে পেইউ এসে শিয়ানকে ওর সাথে যেতে বলে, কিন্তু শিয়ান ওকে জানিয়ে দেয় ও কখনোই পেইউকে ভালোবাসেনি, শুধুমাত্র হুয়েজিনের প্ল্যান সাকসেস করার জন্য ওর সাথে ছিল। শিয়ানের কথা শুনে পেইউ একেবারে স্তব্ধ হয়ে যায়। শিয়ানের কথাগুলো এবার পেইউর বিশ্বাস হয়ে যায়, কারণ কিছুক্ষণ আগে লিয়ানের সাথে যা যা করেছিল তার প্ল্যান ছিল শিয়ানোকে জানাবে, কিন্তু শিয়ানোকে কিছুই জানায়নি, যার জন্য ওর গভর্নর পদটাও চলে গিয়েছে। শুধু এমন নয়, ও তো ওকে ছুরি দিয়ে মারতেও চেয়েছিল। সবকিছু মিলিয়ে পেইউর এখন বিশ্বাস হয়ে যায় শিয়ান শুধুমাত্র প্রতিশোধের জন্য ওকে ব্যবহার করেছে। আর এখানে আমাদের এই ড্রামার এ পর্বটি শেষ হয়ে যায়। আশা করি তোমাদের পর্বটি ভালো লাগবে। বাকি শেষ পর্বটা আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো।